কই দেখি দেখি, তোমরা চুপ করে দাঁড়িয়ে আছো কেন? শাঁখ বাজাও, উলু দাও, শাঁখ বাজাও। শোন মোহর, এখানে নতুন শ্বশুর বাড়িতে এসেছিস, একদম মুখে মুখে কথা বলবি না, একদম প্রতিবাদ করতে যাবি না। দেখ এখানে কত আত্মীয় স্বজন আছে, সবাই তোকে খারাপ বলবে, তোর বদনাম হবে। দিদি, আমি কি এমনি এমনি মুখে মুখে কথা বলি? কথা বলার কাজ না করলে আমিও কথা বলবো না। আমি কেন কথা বলতে যাব? আর যদি আমাকে অপমান করা হয়, আমার সামনে ম্যামকে অপমান করা হয়, কিংবা আমার বাপের বাড়ির লোককে অপমান করা হয়, তাহলে নিশ্চয়ই আমি চুপ করে থাকবো না, নিশ্চয়ই আমি মুখ বুঝে সবকিছু মেনে নেব না। আচ্ছা ঠিক আছে, এখন তোকে এত কথা বলতে হবে না। সবে শ্বশুর বাড়িতে এসেছিস তো, আস্তে আস্তে নিজের জায়গাটা তৈরি কর, তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। তোকে এতবার করে বোঝাচ্ছি, তুই না কোনো কথা শুনতে চাস না, এটাই তোর সমস্যা। এতদিন যখন শোনাতে পারিসনি, এখন কি আর শোনাতে পারবি? এটাই তো আমার স্বভাব। ওই যে মা বলে না, স্বভাব যায় না মরে, আমার তাই হয়েছে। কি এত গল্প করছো বলো তো তোমরা? গল্প করছি না, ওকে বোঝাচ্ছি। ফরফর করে কেমন মুখের ওপর কথা বলে দেখো না, নতুন বউ বলে কথা। কি হয়েছে? কথা বলার যদি দরকার পড়ে তো বলবে, নতুন বউ কি হয়েছে? ঈশান্তা দিদিকে বোঝাও তো। ম্যাম, আচ্ছা আপনি ওখানে কেন দাঁড়িয়ে আছেন? আমি আপনার একমাত্র ছেলের বউ, আমাকে বরণ করার অধিকার তো সবার আগে আপনার। উনি পরিবারের বড়, উনি আগে বরণটা করুন। এ বাড়িতে যা নিয়ম আচার বড় বউ প্রথমে করে, তাই হয়ে আসছে চিরকাল। চিরকাল তাই হয়ে এসেছে বলে আজও সেটা হবে তার তো কোনো মানে নেই। উনি তো আমাকে পছন্দ করেন না, ওনার আমাকে বরণ করা মানে একটা ফর্মালিটি, আর কিচ্ছু না। কিন্তু যিনি আমাকে সত্যি সত্যি পছন্দ করেন, যিনি মন থেকে চেয়েছেন আমি তার ছেলের বউ হই, তিনি আমাকে সবার প্রথমে বরণ করবেন। এটাই আমি চাই। অদিতি ম্যাম সারা জীবন তার ছেলের থেকে দূরে থেকেছে, ছেলের কোনো অনুষ্ঠানে জয়েন করতে পারেন, আর ছেলের বিয়ে উপলক্ষে তার ছেলের বউকে অদিতি ম্যামই বরণ করবে। জেঠিমণি নিশ্চয়ই করবেন, কিন্তু মায়ের আগে নয়। তুমি ঠিক করে দেবে নাকি সবকিছু? বরণটা যখন আমাকেই করা হচ্ছে, তখন আমার একটু ডিমান্ড রাখা যায়। তাছাড়া আমি তো বলিনি যে আমি অন্য কারোর কাছ থেকে আশীর্বাদ দেব না। আমি বলেছি আগে ম্যাম বরণ করবেন, তারপর অন্য কেউ। দেখলে দেখলে সেই গন্ডগোলটাই বাঁধাল। এতবার করে আমি ওকে বোঝাচ্ছিলাম, আরে ওদের বাড়ির কি নিয়ম, কি ধরন ধারণ, আমি তো ও কেন ঢুকতে যাচ্ছে বলতো? দেখো, মোহর আনজাস্টিফাইড কিছু বলেনি। মানে জেঠিমণি আছেন, উনি বরণ করতেই পারেন বড়, কিন্তু আমার মনে হয় মাকে আগে বরণের সুযোগটা করে দেওয়া উচিত। আশ্চর্য ব্যাপার, তুমি আবার ওর তালে তাল দিচ্ছ। আমার যা উচিত মনে হয়েছে, ঠিক মনে হয়েছে, আমি সেটাই বলছি।
দেখো ঈশান, অনেক বাড়িতেই বড়রা থাকে, আর বড়রাই বরণ করেন, তাতে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। তিতির, এটা অনেক বাড়ির মতো বাড়ি নয়। একজন মাকে ডেলিবারেটলি এতদিন ধরে তার সন্তান থেকে, মানে সন্তান সুখ থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। আর এখন তার সন্তান, তার ছেলে, তার ছেলের বউ চাইছে যে তাদের মা তাদেরকে বরণ করুক, তাই না? সেখানে বাড়ির বড়রা থাকতেই পারে, তারা বরণ করতে পারে, কিন্তু যেখানে তার মা আছে, মাকে আগে বরণ করতে দেওয়া উচিত। মানে আই থিঙ্ক দ্যাট ইজ জাস্টিফাইড। এটা হলে পরে একটি ঝামেলাটা কম হবে। কেন তুমি আমাকে বরণ করতে ডেকেছিলে? আমি তো আসতে চাইনি আমি আসতে। পর্দা এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। এক ঘর আত্মীয় স্বজনের সামনে বৌদিকে এইভাবে অপমান করা হচ্ছে, এটা কিন্তু আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। সে তুমি যাই বল। আমি কিন্তু অপমান করিনি, আমি শুধু আমার মনের ইচ্ছেটা জানিয়েছি। আর আপনি জেঠিমণি, আপনি তো সবসময় শুভ কাজেই থেকেছেন, ভালো কাজে থেকেছেন। আপনিও নিশ্চয়ই আপনার ছেলের বেলা তাই করেছেন। জেঠিমণি, তুমি একটু ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখো। দেখো, মোর কিন্তু ঠিকই বলছে। আমি আমার অধিকার সমস্ত কিছু সব ছেড়ে অনেক বছর আগে কিন্তু চলে গিয়েছি ওখান থেকে। এখন তুমি রিকোয়েস্ট করেছো তাই আমি এসছি, এটা করো না এখন। উনি তো বাড়ির বড়, সেই হিসেবে উনি তোমাকে বরণ করবেন। না না, একদম না। আমার বরণ করার কোনো প্রয়োজন নেই, আমি বরণ করতে চাইও না। আমি কি ভিখিরি নাকি যে আমাকে ভিক্ষে দেওয়া হচ্ছে? কেউ তোমায় ভিক্ষা দিচ্ছে না বৌদি, কিন্তু তোমারই তো বিবেচনা করা উচিত ছিল। অদিতি যখন এসেছে এবং আগে যখন এই নিয়ে কথা হয়েছে, তখন তোমারই তো উচিত ছিল যে অদিতিকে দিয়ে বরণটা করানো। তাহলে তো দেখা যাচ্ছে আমাদের গরিত অপরাধ হয়ে গেছে। আদি দাদা প্লিজ, তুমি এর মধ্যে নিজেকে জড়িও না। মুহূর্তে কিছু অন্যায় বলেনি, সারা জীবন বৌদিতে সব কাজ করেছে। আজকে একটা চেঞ্জ হতে পারতো না? আজকে বৌদি অদিতিকে একটু এগিয়ে দিতে পারতো না? ও মেজদি, তুমি এসো না। দেখো নতুন বউ দাঁড়িয়ে রয়েছে, আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবে বলো তো? হ্যাঁ মেজমা, এসো তুমি, এসো। না না না, ঠিক আছে। এইভাবে ভিক্ষাবৃত্তি করে আমি আমার ছেলের অধিকার কায়েম করতে চাইছি না। ম্যাম, আপনি আপনার ছেলের সঙ্গে কি করবেন সেটা আপনার আর আপনার ছেলের ব্যাপার। এর মধ্যে প্লিজ আমাকে জড়াবেন না। কিন্তু আমি চাই আমাকে সবার প্রথমে আপনিই বরণ করুন। মোহর, তুই থাম না, তুই সব কিছুর মধ্যে কেন ঢুকে যাচ্ছিস? চুপ কর। দিদি, এটা তো চুপ করে থাকার কথা নয়। একটা মানুষকে চিরকাল তার অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে, কারণ মানুষটা ভদ্র, তার অহংকার আছে, তার আত্মসম্মান আছে। সেটা তো হতে পারে না। বাবা কি বলুন,
ঘরে ঢুকতে না ঢুকতে সবাইকে একবারে ধুয়ে কাপড় পরিয়ে দিচ্ছে। এবার বুঝবে মজা, অদিতি রায়চৌধুরীকে এবার ঢুকিয়েই ছাড়বে। অদিতির সাথে ওরা কিছু কম করেনি, সত্যি তো এবার বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমরা তো সব জানি, তখন সেদিনের ছেলেটাকে দেখতে দিত না। ঠিক হয়েছে, এখন সেই দিনই ফিরে এসেছে। এই দিনই দরকার ছিল, সব ঘুরে ঘুরে আসে।